খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে সংবিধান হত্যা দিবস পালন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা, জেলা পুলিশ সুপার রানাদীপ্ত দাস সহ অতিরিক্ত জেলা শাসক অভিজিৎ চক্রবর্তী। মূলত ভারতের জরুরি অবস্থার সময় বিভিন্ন বিষয় অতিথিরা তুলে ধরেন। খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে এই সংবিধান হত্যা দিবসটি পালন করা হয় খোয়াই নতুন টাউন হলে। এই টাউন হলের অনুষ্ঠান থেকে কি বলছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা শোনাচ্ছে। আমি জানি না আমাদের মাননীয় বিধায়ক যিনি বক্তৃতা করে গেছেন তার জন্ম হয়েছে কিনা আমি জানি না। সংবিধান হত্যা হওয়ার পর 77-এ তার জন্ম হয়েছে। তো এই যে বিষয়টা যে 25শে জুন 1975 দেশের মধ্যে জরুরি আইন ঘোষণা করলো, কি হয়েছে জানেন আপনারা? আমি খুব বেশি দূরে যাব না। 1 লক্ষের উপর সারা দেশে 1 লক্ষের উপর নেতা, বিজনেসম্যান যারা ইন্দিরা গান্ধীজির বিরুদ্ধে ছিলেন তাদের কোনো কথা নাই। দরজা খুলছে রাত্রিবেলায়, সকালবেলায় পুলিশ, কি ব্যাপার, জেলে চলে। কারণ আপনি দেশের বিরুদ্ধে, আপনি যদি বাড়িতে থাকেন এই দেশের অনেক থ্রেট হতে পারে। আমাদের খোয়াইয়ে কারা গ্রেপ্তার হয়েছেন তখন? হরেন্দ্র শাহ, রিফাইন লাইন, উনি গ্রেপ্তার হয়েছেন। চোপড়া ব্রাদার্সের মালিক, উনি গ্রেপ্তার হয়েছেন। আর প্রফুল্ল বাবু, প্রফুল্ল বণিক, উনি গ্রেপ্তার হয়েছেন। সুদীপ রায় বর্মনের পিতা সমীর বর্মন, উনি গ্রেপ্তার হয়েছেন। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনার বাবা বিজনেসম্যান শ্রী মাখনলাল সাহানি গ্রেপ্তার হয়েছেন। কোনো কথাই নেই। সারা দেশের মধ্যে 1 লক্ষের উপরে জেপি বলেন, নাড্ডাজি বলেন, বললেন তো অনেকগুলো নাম। আপনারা শুনলেন মন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য। জরুরি অবস্থায় কিভাবে গ্রেফতার করা হতো বা সর্বত্র এই যে এক প্রকার আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল, সে বিষয়গুলি কিন্তু একে একে প্রত্যেকেই তুলে ধরেন। খোয়াই নতুন টাউন হলে এই সংবিধান হত্যা দিবসটি পালন করা হয়েছে, যেখানে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি থেকে শুরু করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। এছাড়া বিশিষ্ট সমাজসেবীরাও ছিলেন এই অনুষ্ঠানে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।